আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর একটা লাঞ্চের রেসিপি। যারা ওজন কমাতে চান কিংবা হেলদি খেতে চান তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। খুব অল্প সময়ে 10 থেকে 15 মিনিটেই বানিয়ে ফেলা যাবে এই হেলদি রেসিপিটা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি দুজনের জন্য হেলদি লাঞ্চ রেডি করব। সেই অনুযায়ী আমি দুটো স্যামনের পিস নিয়ে নিব। কেউ চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, তবে হেলদি লাঞ্চ যেহেতু তাই পুষ্টিগুণে ভরপুর এমন কিছু মাছই আমরা ব্যবহার করব। তবে স্যামন ছাড়া ইলিশ, রূপচাঁদা আরও অনেক ধরনেরই মাছ রয়েছে যা কিনা পুষ্টিগুণে ভরপুর। আমি এখানে 2 টেবিল চামচের মতো বাটার নিয়েছি, তা একটু গলিয়ে নিয়েছি, খুব বেশি গলায়নি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পেঁয়াজ গুঁড়ো, 1 চা চামচ রসুন গুঁড়ো, 1 চা চামচ পাপরিকা পাউডার। আমি এখানে হাফ চা চামচের মেজারমেন্ট স্পুনটা ব্যবহার করছি, তাই 1 চা চামচের বেলায় আমি দুবার দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এবার সমস্ত কিছু কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচ লেবুর রস। মাছগুলো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়েছি। আমি একটা ওভেন সেফ কন্টেনারে মাছ দুটো নিয়ে নিয়েছি। কেউ চাইলে ভেজেও নিতে পারেন, তবে আজকে আমি বেক করে নিব। কেউ চাইলে এয়ার ফ্রায়ারও ব্যবহার করতে পারেন। লেবুর রস দেওয়া হয়ে গেলে আবার কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে হাফ চা চামচের মতো কালো গোলমরিচও ব্যবহার করব, তবে কেউ যদি চান এই মিশ্রণের সাথেও দিয়ে দিতে পারেন। তবে আমি এই মিশ্রণটা মাছে মাখানোর পরেই কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করব। খুব সুন্দরভাবে সমস্ত মশলা বাটারের সাথে মেশানো হয়ে গেছে। দেখি বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা মাছে ঢেলে দিব। পুরোটা ঢেলে দিব না, কিছুটা ঢেলে দিব। আবার এই পিঠটা মাখানো হয়ে গেলে উল্টে দিয়ে বাকিটুক অপর পিঠে মাখিয়ে দিব। ঘষে ঘষে খুব সুন্দরভাবে মাছের গায়ে এই মিশ্রণটা মেখে দিব, তাতে করে খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে। মাছগুলোতে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিছু আলু দিয়ে দিব। এই আলুগুলোর গায়েও সামান্য একটু মশলা মেখে দিব, তাতে করে এই আলুগুলোর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আলুগুলো খুব বড় করে কাটিনি, একটু ছোট করেই কেটেছি যাতে করে মাছের সাথে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে মাছ আর আলুগুলো মাখানো হয়ে গেছে। এবার প্রিহিট ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য বেক করে নিব। এবার আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার, আর কিছু দিয়ে দিব রসুনের কোয়া। এর সাথে দিয়ে দিব 4 টুকরো লেবু। সমস্ত কিছু মাছের সাথে বেক হয়ে যাবে, তাতে করে খুব সুন্দর স্বাদ পাওয়া যাবে। এবার ওভেনে দিয়ে দিব। চুলায় একটা প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি বলক চলে এসেছে। দিয়ে দিলাম কিছু ব্রোকলিগুলো আগেই কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে। 2-3 মিনিট হয়ে গেছে। এবার উঠিয়ে নিব ব্রোকলিগুলো গরম পানি থেকে। নিয়ে সরাসরি দিয়ে দিব ঠান্ডা আইস পানিতে। 2-3 মিনিট অপেক্ষা করব, তারপরে এই পানি ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। এবার চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বাটার, দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ রসুন কুচি অথবা রসুন কিমা। খুব বেশি ভাজবো না, রসুন কুচিগুলো হালকা একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব কিছু ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে 2 টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। তারপরে একটু হালকা ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কিছু কালো গোলমরিচের গুঁড়ো। চুলার জাল কিন্তু লোতে রেখে রান্নাটা করব। 3 থেকে 5 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। এরপরে দিয়ে দিব কিছু বক চয়, দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 1 থেকে 1.5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে।
1 মিনিটের মতো হয়ে গেছে। এবার ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি হয়ে গেছে। তারপরেও আমি আরেকটু নেড়ে চেড়ে চুলার জাল বন্ধ করে চুলাতেই রেখে দিব 1 মিনিটের মতো, তারপরে সার্ভ করে নিব। এবার সেই ব্রোকলিগুলোতে দিয়ে দিব একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লেবুর রস। কেউ চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু হেলদি লাঞ্চ তাই আমি অয়েলটা অ্যাভয়েড করছি। আমি শুধু সামান্য বাটার দিয়ে ফুল রেসিপিটা তৈরি করে নিয়েছি। যারা ওজন কমাতে চান অথবা হেলদি খেতে চান তাদের জন্য পারফেক্ট একটা মিল। একজনের জন্য আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। অনেকে ব্রোকলি দেখে ভাবতে পারেন ব্রোকলিটা কাঁচাই রয়েছে, তা কিন্তু না। ব্রোকলি কিন্তু বয়েল হওয়ার পরে আইস ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। সেই কারণেই ব্রোকলি দেখতে এত সুন্দর গ্রিন রয়েছে। তৈরি হয়ে গেল অসম্ভব সুস্বাদু স্বাস্থ্যকর দুপুরের খাবার। যদি আমার এই স্বাস্থ্যকর মজার চমৎকার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।